বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা। এবারে আমাদের বৈশাখী নিয়ে ওরকম কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে এই পিচ্চি এবং পিচ্চির আম্মু এসে বলতেছে নাকি তারা একটু বিকালের দিকে বের হতে। তো আমার আপু ওখানে একটা কালো সাদা শাড়ি পরছিল এবং আমি কিন্তু লাল টুকটুকে একটা জামা পরছিলাম, সাথে বাবু ও লাল পরছিল। আর এদিকে রাস্তার পাশে আমি একটা ফুল দেখতে পেলাম, তো ওটা নিয়ে নিলাম। এবারে সত্যি বলতে আমাদের বাইরে যাবার কোনো প্ল্যানই ছিল না, তো যেহেতু হঠাৎ করে এসে উনি এরকমভাবে বলতেছে, তাই আমরা যে যেমন পারছি এরকমভাবে রেডি হয়ে সবাই চলে আসছি। আর তো একসাথে ঘুরতে কিন্তু আবার ভালোই লাগে বিকালের দিকে। তো এখানে আমরা এবারে অনেক মানুষে ছিলাম, আর আমি তো রাস্তার পাশে একটা হাতি দেখতে পেলাম। এই তো আমরা সবাই রিক্সার মধ্যে বসে পড়লাম। আমার এমনিতে রিক্সাতে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মনে হয় এমনি কোথাও যাওয়া থেকে রিক্সাতে 10-20 মিনিট বসে একটু ঘুরে নিলে মেবি ওটাই ভালো। তো আমরা যে জায়গায় যাব ওই জায়গায় হচ্ছে গিয়ে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দিতেছে না, তো আমাদের মাঝ রাস্তায় এসে আটকেও দিয়েছে। এখানে এসে কিন্তু একটু বিপদে পড়ে গেলাম, তাই আবার আমাদের রিক্সাটা অন্য দিক দিয়ে ঘুরে যেতে চাচ্ছিল। আবার ওই দিক দিয়েও কিন্তু প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, যার জন্য অনেকক্ষণ বসে থাকা লাগছে প্রায়। তো এদিকে তো তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটু জ্যাম খুললো। তো আমার এখানে বিষয়টা ভালো লাগছে, দেখছেন মেয়েটা কত মোটা অথচ ছেলেটা কতটুকু কেয়ার করে নিয়ে যাচ্ছে। এরকম মোটা ও সুন্দর এগুলো কিন্তু কোনো ব্যাপারই না ভালোবাসার কাছে। এই বিষয়টা দেখে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগছে। আদৌ ভালোবাসা কিন্তু সুন্দর দেখে হয় না, ভালোবাসা আসে মন থেকে। যাই হোক, তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন সবসময় তাদেরকে এরকম একসাথে করে রাখে। তো এদিকে হচ্ছে কি এখানে এসে আবার আবার আটকে দিচ্ছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে, গাড়ি আসার পর নাকি আমাদের এদিক থেকে গাড়ি যাবে। মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে ঘুরতে এসে বিপদে পড়ে গেলাম। এখানে কিন্তু এরকমভাবে অনেকক্ষণ বসে থাকা লাগতেছিল, যার জন্য অনেক বেশি বোরিং লাগতেছিল। সো ফাইনালি এসে পৌঁছালাম সেই জায়গায়। আর তো জায়গাটার নাম কি আমার আপাতত মনে পড়তেছে না। তো এখানে এসে তো আরও বেশি অবাক হয়ে গেছি, এত পরিমাণে মানুষ ছিল। আমার এমনটা মনে হচ্ছিল যেন পুরো ঢাকা শহরের মানুষ মনে হয় আজকে এ জায়গায় চলে আসছে। এবং এ জায়গায় এসে আরেকটা বিপদ হলো যে এখানে অনলাইনের টিকিট করে ঢোকা লাগবে। এমনি আমাদের দুই বোনের ফোনে কারো ফোনে এমবি ছিল না, তো তখন হচ্ছে গিয়ে আমার আব্বুকে ফোন দিয়ে বললো যে ফোনে এমবি দিতে। তো ফোনে এমবি পাওয়ার পর টিকিট কেটে অবশেষে আমরা এই ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর তো দেখতেছি মানুষ অনেক বেশি। তারপর মানুষ উপেক্ষা করে আমি তো কাঁঠাল গাছটার কাছে চলে আসলাম। মাশাআল্লাহ কি পরিমাণে কাঁঠাল ধরছে, তাই না? পুরো গাছটা ফেটে ফেটে মনে হচ্ছে যেন কাঁঠাল ধরছে। উপরেও কিন্তু অনেক পরিমাণে কাঁঠাল ছিল, এবং পাশের গাছটাতেও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক কাঁঠাল ছিল। আমি তো কাঁঠালগুলোকে ধরে ধরে দেখতেছিলাম, অনেক কাঁঠাল। আমার মনে হয় না যে এগুলো এখনই খাওয়া যাবে। তো এদিকে সবাই বসে বসে দেখা যাচ্ছে গল্প করতেছিল। এখানে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, ভালোই লাগতেছিল দেখে। সবাই কি সুন্দর বসে বসে গল্প করতেছিল, আড্ডা দিতেছিল। এবং দেখেন এক একজনে কী সাজ। আর আমার বোন তো পুরো একটা সাদা কালো শাড়ি পরে নিচ্ছে, আর এমনিতে মেবি এখানে সবাই লাল সাদা। আর এদিকে আমি আর পিচ্ছি তো ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে পিচ্ছি আবার পড়ে যাচ্ছিল। আবার এদিকে জায়গার ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগছে। আর এই তো আমি এখানে একটু হাঁটতেছিলাম, হাঁটতে ভালোই লাগতেছিল কিন্তু। তো এখানে আমি আমার একটু চুড়িগুলো দেখতেছিলাম, কাচের চুড়ি আমার অনেক পছন্দ। তো এখানে কিন্তু অনেক জায়গাতে সুন্দর সুন্দর করে ডেকোরেট করে দিছে। আর আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে বাসায় চলে আসতেছিলাম। তো আসার সময় আমি কাঁঠাল গাছটা দেখছিলাম, তো দেখে ভাবছি এখানে কি কাঁঠাল হয়নি। তারপর আমি একটু খোঁজখবর নিতে গেলাম, তো খোঁজখবর নিতে যাই দেখি তো ভিতরে প্রায় মাসাল্লাহ অনেকগুলো কাঁঠাল হয়ে আছে। বাহির থেকে কিন্তু দেখে বোঝার উপায় নাই যে ভিতরে কোনো কাঁঠাল আছে আদৌ। তারপর হচ্ছে গিয়ে আসার সময় দেখি এখানে সম্পূর্ণ রাস্তাটা এত সুন্দর করে রেখেছে। যাই হোক, রাস্তাটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো। তো এখানে আসার সময় আমার সাথে অনেক বড় একটা খারাপ ঘটনা ঘটে গেলো। আমার সম্পূর্ণ ওড়নাটা প্রায় হচ্ছে গিয়ে রিক্সার চাকায় পেঁচিয়ে গেছিলো। আমি তো বলতেই পারি না, যখন আমার গলায় টান লাগছে তখন আমি বলতে পারলাম যে আমার ওড়নাটা পুরোটা একদমই ওই দিকটা চাকায় ফেসে গেছে। আর একটু হলে হয়তো পড়ে যাইতাম। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। এটার জন্য হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বের হলে আমাদের একটু সাবধান হয়ে চলা উচিত। তারাই তো আমার ওনার জানি না এটা কী অবস্থা, বাসায় এসে হচ্ছে গিয়ে আমার দেখা লাগবে। তো এটাই ছিল আমাদের এবারে বৈশাখী। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।